প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন সেট 1 এর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে প্রিন্ট করে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এইরকমভাবে সমস্ত সেটের একেবারে নির্ভুল উত্তরের সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? অপশন বি, রাধাকৃষ্ণন কমিশন। 2, মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম। অপশন সি, জন ক্রিস্টি। 3, ভারতীয় শিক্ষা কমিশনের ওয়ার্কিং গ্রুপ ছিল, অর্থাৎ কর্মী দলের সংখ্যা। অপশন সি, 60টি। 4, কাঁসাদাই বাম্বিনী এর অর্থ কী? অপশন বি, শিশু নিকেতন, অর্থাৎ মাদাম মারিয়া মন্তেশ্বরী প্রতিষ্ঠিত স্কুলগুলিকে কাঁসাদাই বাম্বিনী বলা হতো, আর এর অর্থ হচ্ছে হাউস ফর চিলড্রেন বা শিশুদের নিকেতন। এরপর 5, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 6, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল। অপশন ডি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 7, ত্রিভাষা সূত্রের সুপারিশ কোন কমিশন করেছিল? অপশন সি, ভারতীয় শিক্ষা কমিশন, অর্থাৎ কোঠারি কমিশন। 8, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হল। অপশন ডি, AICTE, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। 9, মন্তেশ্বরী বিদ্যালয় কোন শিক্ষার সঙ্গে যুক্ত? অপশন বি, প্রাক প্রাথমিক শিক্ষা, অর্থাৎ প্রি প্রাইমারি এডুকেশন। 10, রুশো ছিলেন একজন। অপশন এ, প্রকৃতিবাদী। 11, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক ছিলেন। অপশন সি, গান্ধীজি। 12, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। অপশন বি, 1901 সালে। 13, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা। অপশন এ, বিবেকানন্দ। 14, ভক্তবৎসলম কমিটি গঠিত হয়। অপশন বি, 1963 খ্রিস্টাব্দে, অর্থাৎ নারী শিক্ষার জন্য পরপর 3টি কমিশন বা কমিটি গঠিত হয়েছিল। দুর্গাবাই দেশমুখ কমিটি 1959, হংস মেহতা কমিটি 1961 এবং ভক্তবৎসলম কমিটি 1963। এরপর 15, সংখ্যালঘুদের স্ব অধিকার রক্ষার উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানের কত নং ধারায়? এর সঠিক উত্তর হবে অপশন বি, 29 নং ধারা। 16, এক্সটেরিয়র কাস্ট কাদের বলা হয়? অপশন সি, SC, অর্থাৎ শিডিউল কাস্ট। 17, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। ভারতীয় শিক্ষা কমিশন বলতে কোঠারি কমিশন। অপশন সি, 1964 সালে। এরপর 18 স্তম্ভ রয়েছে। নারী শিক্ষার প্রসার, রাধাকৃষ্ণন মুদালিয়ার কোঠারি কমিশন। বিদ্যালয় গুচ্ছ গঠন, অর্থাৎ স্কুল কমপ্লেক্সের কথা বলেছিল কোঠারি কমিশন। পাঠ্যক্রমে 60টি প্রবাহ, অর্থাৎ সপ্তপ্রবাহের কথা বলা হয়েছে মুদালিয়ার কমিশনে। ডক্টর তারাচাঁদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই প্রশ্নের সঠিক বিকল্প হয়ে যাবে অপশন এ। এরপর 19, বিবৃতি, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের দৈনন্দিন বাড়ির কাজ, অর্থাৎ হোমওয়ার্ক এর উপর গুরুত্ব দিয়েছেন। বিবৃতি 2, কিন্ডারগার্টেন কথার অর্থ হলো শিশু নিকেতন। এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 1 সত্য কিন্তু 2 মিথ্যা। এরপর 20, জাতীয় শিক্ষানীতি 2020-তে যে মূল 5টি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে তা একটি বৃত্তে দেখানো হয়েছে। বৃত্তে ফাঁকা স্থানটি পূরণ করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, উৎকর্ষতা। পরের প্রশ্ন 21, মেন্টাল ম্যাপ কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়? অপশন বি, দৃষ্টিহীনদের। 22, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তক। এই প্রশ্নটি আগের সেটেও ছিল, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তো তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্টে লিখে জানাও। 23, অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অপশন বি, বধিরত্ব। 24, বিবৃতি এ, 1890 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মূক বধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে চেন্নাইয়ে। এটি অবশ্যই ভুল। বিবৃতি বি, 1890 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম মূক ও বধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এটি সঠিক, অর্থাৎ এখানে অপশন বি, সত্য, এ মিথ্যা। এরপর 25, এখানেও একটি বিবৃতি রয়েছে,
বিবৃতি এ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সকলের জন্য শিক্ষা। কারণ আর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো তপশিলি জাতির জন্য শিক্ষা। অপশন সি, এ সঠিক কিন্তু আর ভুল। এরপর 26, এখানে একটি স্তম্ভ রয়েছে। আইকিউ 50 থেকে 69 মৃদু মাত্রার প্রতিবন্ধকতা। আইকিউ 25 থেকে 44 প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধকতা। আইকিউ 35 থেকে 49 মধ্যম মাত্রায় প্রতিবন্ধকতা। আর আইকিউ 45 থেকে 75 এটি হবে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধকতা। এরপর 27, যথারীতি এখানে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে। প্রদত্ত ছক থেকে এমকে শনাক্ত করো, অর্থাৎ এম এর জায়গায় কি হবে? ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, এডিএসডি। এর নিচে 4টি অপশন রয়েছে: মানসিক প্রতিবন্ধকতা, পঠনগত প্রতিবন্ধকতা, শ্রবণগত প্রতিবন্ধকতা, শিখন অক্ষমতা। এর সঠিক উত্তর হবে অপশন ডি, শিখন অক্ষমতা। অর্থাৎ ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এডিএসডি এগুলি সবই শিখন অক্ষমতার মধ্যে পড়ে। এরপর 28, জিজ্ঞাসা চিহ্নিত অংশটি শনাক্ত করো। অর্থাৎ রং চিনতে অসুবিধা, বই খুব কাছে এনে পড়া, ঘন ঘন চোখ মোছা, কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা। এর সঠিক উত্তর হবে অপশন বি, দৃষ্টিহীন প্রতিবন্ধকতা। এরপর 29, এনসিসি এবং এনএসএস হলো এক ধরনের, অপশন সি, সামাজিক সেবামূলক সংস্থা। 30, অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন। এর সঠিক উত্তর অপশন বি, সুযোগের বৈষম্য। 31, ইউনেস্কো শব্দের ই বর্ণটি দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ই থেকে এডুকেশন, অর্থাৎ অপশন সি। 32, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা। অপশন বি, ডেলর্স কমিশন, অর্থাৎ জ্যাক ডেলার। 33, শিক্ষার অধিকার আইনটি পাস হয়, অর্থাৎ আরটিই অ্যাক্ট। এর সঠিক উত্তর অপশন এ, 2009 খ্রিস্টাব্দে এবং এটি কার্যকর হয় 2010 খ্রিস্টাব্দে। 34, এডুকেশন ফর কমপ্লিট লিভিং কে বলেছেন? এর সঠিক উত্তর অপশন বি, স্পেন্সার, অর্থাৎ হার্বার্ট স্পেন্সার। 35, শ্রেণীকক্ষে ইতিবাচক মনোবিদ্যার মাধ্যম, অর্থাৎ পজিটিভ সাইকোলজি ইন ক্লাসরুম। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি ঠিক। এরপর 36, সর্বজনীন প্রাথমিক শিক্ষায় প্রধানত কয়টি স্তর? এর সঠিক উত্তর মূলত 2টি স্তর হওয়া উচিত। প্রথম থেকে পঞ্চম শ্রেণী একটি স্তর এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী আরেকটি স্তর, অর্থাৎ 2টি স্তর। যদি প্রাক প্রাথমিককে ধরা হয় তাহলে হবে মোট 3টি স্তর। এক্ষেত্রে অপশন এ সঠিক উত্তর 3টি। এরপর 37, ভারতীয় সংবিধানে কত নং ধারায় 6 থেকে 14 বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? অপশন এ 45 নং। 38, অ্যাবাকাস বিষয়ের শিক্ষার উপকরণ, অর্থাৎ অ্যাবাকাসের মাধ্যমে কোন বিষয়ে শিক্ষা দেওয়া হয়? অপশন এ গণিত। 39, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা কি? এর সঠিক উত্তর অপশন এ, শিক্ষকের অভাব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে ইনক্লুসিভ এডুকেশন, যেখানে নর্মাল শিক্ষার্থী এবং স্পেশাল নিডস শিক্ষার্থী সবাই শিখবে। এই ধরনের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উপযুক্ত শিক্ষকের অভাব দেখা যায়। এই সেটের 40 এবং সর্বশেষ প্রশ্ন, বিবৃতি এ, 2020 খ্রিস্টাব্দের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা। বিবৃতি বি, 2003 খ্রিস্টাব্দের মধ্যে 8 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি ব্যবস্থা করা। এর সঠিক উত্তর হবে অপশন এ সত্য, বি মিথ্যা। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।